বাবিলের সঙ্গে আমার বিয়েটা হবে কিনা সেটা কোনো ঠিক নেই, হতেও পারে আবার নাও হতে পারে। আর বিয়ে হলেও বিয়েটা টিকবে কিনা সেটাও ঠিক নেই, টিকতেও পারে আবার নাও পারে। কিন্তু কাকিমার সঙ্গে আমার সম্পর্ক চিরকাল থাকবে। কাকিমার মতো একটা মানুষের সঙ্গে আমি সারা জীবন সম্পর্ক রাখবো, যাই হয়ে যাক না কেন, আমার ব্যক্তিগত জীবনে যাই ঘটনা ঘটুক না কেন, আমি সবকিছু ভুলে গিয়ে আমার দিক থেকে আমি কাকিমার সঙ্গে সম্পর্ক রাখবো। আরেকটা কথা তোমাকে বলি বর্ষাদি, চোখের সামনে কাউকে অপমানিত হতে দেখলে সেই বাড়িতে আমার সম্পর্ক হচ্ছে কি হচ্ছে না সেটা আমার কাছে বড় ব্যাপার নয়। একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়ের পাশে দাঁড়াবো। তুমি হয়তো এই কথাটা ভুলে গেছো। তুই শুধু আমার মাকেই অপমানিত হতে দেখলি, বর্ষার অপমানটা অপমান না? বর্ষাদির গায়ে হাত তোলাটা হয়তো কাকিমার দিক থেকে নিশ্চয়ই অন্যায়। যে কাকিমাকে আমি চিনি, যে কাকিমাকে তুমি চেনো, সেই কাকিমা এরকম একটা কাজ করতে পারে সেটা আমাদের ভাবনার বাইরে। এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে কাকিমাকে আমরা এত বছর ধরে চিনি, সেই কাকিমার মতো মানুষ এরকম একটা কাজ করতে পারে এটা যখন আমরা ভাবতেও পারি না, তখন সেই মানুষটা এরকম একটা কাজ করলো কেন? তার ভেতরে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা অপমান, কতটা ক্ষোভ জমলে সেই ধরনের কাজ করতে পারে, সেটাও তো তোমাকে ভাবতে হবে। তুমি হয়তো ফাইনালি মারটা দেখছো বুবলাইদা, কিন্তু মারের আগে তাকে কতটা উস্কানি দেওয়া হয়েছে তুমি নিজেই তো তাকে উস্কেছ। সবাই তো দেখেছে, আমরা সবাই তো জানি একটা মানুষকে যদি প্রত্যেকটা মুহূর্তে কাঠগড়ায় দাঁড় করানো হয়, প্রত্যেক মুহূর্তে যদি তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়, কতক্ষণ ধৈর্য রাখতে পারে মানুষটা? আর করেছে কে? তার নিজের ছেলের বউ। কার সামনে করেছে? তার ছেলে মেয়েদের সামনে, বাড়ির গুরুজনদের সামনে। কাকিমার হয়তো আইন নিজের হাতে তুলে নেওয়াটা উচিত হয়নি, কিন্তু কাকিমা এমন একজন মানুষ যে থানায় গিয়ে পুলিশের কাছে তোমাদের দুজনের নামে নালিশ জানাতে পারতো না। এটা কাকিমার পক্ষে সম্ভব নয়। বর্ষাদি যে কাজটা করতে পারে বা পেরেছে, সেটা কাকিমার পক্ষে করা কখনোই সম্ভব নয়। বৌদি ভাই, তুমি যদি সত্যি বুঝতে পারতে যে মা তোমার গায়ে কেন হাত তুলেছিল, তাহলে বারবার এই কথাটা কোট করতে না। তুমি মা তোমাকে সন্তানের চোখে দেখেছিল, মা তোমায় বারবার আপন করতে চেয়েছিল। যতবার মা তোমাকে আপন করতে চেয়েছিল তুমি তাকে দূরে ঠেলে দিয়েছো। তুমি এই বাড়িতে ঢুকতে না ঢুকতে একটার পর একটা ভাঙন ধরিয়েছো। সেই জন্য আমরা তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমরা প্রত্যেকে তোমার দিকে আঙুল তুলবো। সে তুমি এ বাড়িতে থাকো, দাদাভাই এ বাড়িতে থাকুক আর না থাকুক। বাবিল, অনেকগুলো ভাঙন কি রে? ভাঙন তো একটাই, আমরা নতুন কাকুকে এই বাড়ি থেকে সরিয়ে দিয়েছি। এটাই তো, এটাই বলতে চাইছিস তো? তবে আমি একটা কথা বলবো, বর্ষা এই কাজটা যে করেছে না, খুব ভালো কাজ করেছে। বর্ষার জীবনে আর অন্য কোন ভালো কাজ করেছে আমি জানি না, তবে এই যে কাজটা করেছে এটা ওর বেস্ট কাজ, এটা আমি বলতে পারি জোর দিয়ে। বর্ষা, বর্ষা মা, বর্ষা, বর্ষা মা, বর্ষা, বর্ষা মা, কি হয়েছে? কিরে বল না কি হয়ে? আরে বাবা বুঝতে পারছি গুরুতর কিছু হয়েছে, কিন্তু কি হয়েছে বল। কাঁদছিস কেন? কি হয়েছে কি? আমার বৌদি ভাইকে ব্যভিচারী ব্যভিচারী বলে গলা ফাটিয়েছে, আর একটা পর্যায়ের পর আমার বৌদি ভাই সেটা সহ্য করতে না পেরে ওকে চড় মেরেছে।
আপনি আমার মেয়ের গায়ে হাত তুলেছেন? এত বড় সাহস আপনার? মেয়েকে কোথায় শাসন করবে? হ্যাঁ, কই শাসন করবে তোমরা? তাহলে প্রশ্রয় দিচ্ছ এরকম কাজ করার জন্য। মেয়েকে শাসন করবো মানে? আপনাদের ছেলেই তো বারবার তার নিজের মুখে মার সম্বন্ধে বলেছে তার মার আচরণ তার পছন্দ নয়, তার মেলামেশা তার পছন্দ নয়। আর বর্ষা ঢুকেই দিয়ে অশান্তিটা দেখেছে। আমরাও অনেক কিছু দেখেছি, আমাদেরও চোখে পড়েছে, আমরা সেটা সাবধানও করেছি। আমি তো দেখতে পাচ্ছি ওই লোকটা চলে গিয়েও শান্তি নেই। হ্যাঁ, আমার যেটা মনে হয় নিশ্চয়ই আপনার তরফ থেকে ওই লোকের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা হয়েছে, যেটা আপনার ছেলে দেখেছে এবং আপনাকে সেই কথাগুলো বলেছে। আর আপনার ছেলে যে আপনাকে বারবার এই কথাগুলো বলেছে সেটা শুনে শুনেই আমাদের মেয়ে একবার বলে ফেলেছে। এটা তো আপনাদের ব্যাখ্যা, আমাদের ব্যাখ্যা তো নয়। আর আমাদের বাড়িতে যখন এসেছেন তখন আমাদের কথা আপনাদের শুনতে হবে। প্রত্যেক মুহূর্তে আপনাদের এই 3 আঙুলের মেয়ে যদি আমার বৌদি ভাইয়ের মতো এরকম একজন বয়সের মহিলাকে আঙুল তুলে বলে আপনি একজন ব্যভিচারী, আপনি একজন ব্যভিচারী, তাহলে সেই মানুষটার পক্ষে ঠিক কতক্ষণ সহ্য করে থাকতে পারা যায়? প্রত্যেক মুহূর্তে যদি তাকে অসম্মান করা হয়, প্রত্যেক মুহূর্তে যদি তাকে অপমান করা হয়, প্রত্যেক মুহূর্তে যদি বাড়ির প্রত্যেকটা সদস্যকে ছোট করা হয়, আর সেটা যদি আপনার মেয়ে নিজে করে থাকে, তাহলে অপর প্রান্তের মানুষটার ঠিক কতক্ষণ সহ্য করে থাকা সম্ভব একটু বলুন তো? আরো একটা কথা বলে রাখছি, শুনুন, ভালো করে শুনুন। আপনারা আপনাদের মেয়েকে এতই সুশিক্ষা দিয়েছেন যে এই ঘটনার পরপরই সে গিয়ে কি করলো? থানায় গিয়ে ডায়েরি করে এলো। বেশ করেছে। থানায় গিয়ে ডায়েরি করেছে, বেশ করেছে। আমার মেয়ের গায়ে হাত ওঠাবেন উনি, আর আমার মেয়ে কি চুপ করে বসে থাকবে? সে থানায় যাবে না? আর উনি এখানে দাঁড়িয়ে আছেন কেন এখনো? হ্যাঁ, উনি কেন এখনো থানায় যাননি? আহা, তুমি একটু চুপ করো না। এই, তুমি চুপ করো, একদম আমাকে চুপ করতে বলবে না। এই চুপ করিয়ে করিয়ে রেখে আজকে অবস্থাটা কি হয়েছে দেখেছো? আমার মেয়েটা শ্বশুর বাড়িতে মার খাচ্ছে। হ্যাঁ, আমাদের একটা মাত্র মেয়ে, মেয়েটাকে লেখাপড়া শিখিয়েছি। আরে বাবা, আমরা তো বিয়েতে কোনো ত্রুটি রাখিনি, রেখেছি কি? আর রুদ্র, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তোমার কাছে জানতে চাইছি, তোমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েটা মার খেলো কি করে? কেন খেলো ও মার? কি করা উচিত ছিল দাদা ভাইয়ের? মাকে কয়েক ঘা উল্টে দেওয়া উচিত ছিল? কি বলতে চাইছেন আপনি? আমি তোমাদের কারোর সঙ্গে কথা বলতে চাই না। কিন্তু এই বাড়িতে যখন এসছেন তখন আপনাকে তো সবার সঙ্গেই কথা বলতে হবে। আপনি তো আপনার মেয়ে আর জামাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলছেন না। আর যদি আপনি চান আপনার মেয়ে আর জামাইয়ের সঙ্গে আলাদা করে কথা বলবেন, তাহলে আপনার বাড়িতে আপনি ওদেরকে ডেকে নিন। আসতে পারি? বাহ বাহ বাহ, তো দুর্দান্ত ব্যাপার। সোনায় সোহাগা যাকে বলে, আমাদের বাড়ি একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। বৌদি ভাই, এনাকে তো আমরা আপ্যায়ন করবো না, আমরা ডাকিনি, তুমি আপ্যায়ন করবে। যাও যাও। আসুন স্যার। আপনি তো বর্ষা দেবী, আপনি তো কাল গিয়েছিলেন, আর আপনি ওনার হাজবেন্ড, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, কি হয়েছে বলুন তো ব্যাপারটা? মানে কমলিনী দেবী কোথায়, যার এগেনস্টে আপনারা জিডি করেছেন? আমি 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 চিরসখা হে